সুন্দর করে বলেন, ও বান্দারে, যারা নামধারী মুনাফিক, যাদের নাম শুধু মুসলমানের নামের সাথে মিল আছে, উপর উপর দিয়ে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো ঠিকই বলে, আবার মাঝে মধ্যে মাথায় পাগড়িও পেঁচায়, এইরকম ভণ্ড বাংলার জমিনে আছে না নাই? কয়েকদিন আগে দেখলাম একটা তাফসির মাহফিলে, বাংলাদেশে দেখেন যারা হকপন্থী আলেম ওলামা, এমনকি আমরা যারা ছোট আলেম ওলামা আছে, আমাদের মাহফিলকেও বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ একটাই, আমরা সঠিক কথা বলি, কথা বলতে হবে ঠিক কিনা। প্রক্ষান্তরে তারা কিন্তু ঠিকই এফডিসি থেকে মেকআপ ম্যান নিয়ে এসে মাহফিল করছে, সেগুলোর অনুমতি আছে। কথা বলে, এরকম ভণ্ড আছে না নাই? ভিডিও ফাঁস হয়েছে, দেখেছেন তো ইনশাল্লাহ। এই সমস্ত চক্রান্ত চলছে বাংলার জমিনে তাফসির মাহফিলকে কলুষিত করার জন্য, হুজুরদের পোশাক পরিয়ে হুজুরদের দুর্নাম করার জন্য, হুজুরদের উপরে মিথ্যা তহমত দেওয়ার জন্য গভীরভাবে রাষ্ট্রীয় চক্রান্ত চলছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত চক্রান্ত আপনাদেরকে রুখে দিতে হবে, আমাদেরকে রুখে দিতে হবে। বলেন ইনশাআল্লাহ। যত বেশি সহিহ হাদিসের কথা হবে, যত বেশি সহিহ আল কোরআনের কথা হবে, যত বেশি আপনাদের কণ্ঠ থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে, যত বেশি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানকে উঁচু করা হবে, তত দ্রুতই কাফের কুফফাররা তাদের ন্যাজ গুটিয়ে পালাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবারের স্লোগানের দরকার আছে না নাই? যারা এই স্লোগানকে লালন করে, যারা এই স্লোগানকে পালন করে, যারা এই স্লোগানকে ধারণ করে, তাদের পক্ষে থাকারও দরকার আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারিমের মধ্যে বলে দিচ্ছেন, আল্লামাল কোরআন। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন, এর সিগনিফিকেন্স আর গুরুত্ব আছে না নাই? আজকে লক্ষ্য করে দেখবেন, যে সমস্ত নেতার মধ্যে কোরআনের জ্ঞান আছে, কোরআনের শিক্ষা আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখিয়েছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন, সে কোরআনের শিক্ষা মাথার মধ্যে নিয়েছে, ওই সমস্ত নেতারা কোনো দুর্নীতি করে না, ওই সমস্ত নেতারা রডের বদলে বাঁশ দেয় না, ওই সমস্ত নেতারা এই সমস্ত রাস্তা যেগুলো স্যাংশন হয়ে যায় সেগুলোর ইট বালি খোয়া ভক্ষণ করে না। কথা বলেন ঠিক কিনা? যাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই, যারা এই কোরআনের শিক্ষা আল্লাহর শিক্ষা নাই, ওরাই তো কলমের খুঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি আমার আপনার টাকা তাদের পকেটে চলে যায়। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ও আমার বান্দারা, খুব মনোযোগ সহকারে শোনো, যারা আল্লামাল কোরআন, যারা কোরআনের শিক্ষা, আমি যে শিক্ষা দিয়েছি এই শিক্ষা নেই নাই, এরাই তো নাসিরের মতো ভণ্ড হবে, এরাই তো সাকিব আল হাসানের মতো মুনাফিক হবে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লামাল কোরআন, যারা আমার কোরআনের জ্ঞান মাথার মধ্যে নেয় নাই, এরাই তো কলমের খোঁচা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে কোরআনের পাখিদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেবে। কথা বলতে হবে ঠিক কিনা? যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, এরাই তো আলেম ওলামাদের উপরে হামলা চালাবে, গাড়ি ভাঙচুর করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, সর্বপ্রথম আমার যে 1 নম্বর কর্মসূচি আছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন, ওই প্রভুর নামে সর্বপ্রথম জানার দরকার আছে না নাই?